আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ওয়া ইয়াকুলু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা বর্তমান বিশ্বে যে পরিস্থিতি চলছে, যেখানে মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, মুসলমানরা চতুর্মুখী আক্রমণের শিকার, এবং এটার জন্য আমাদের আমরা নিজেদেরকে দায়ী করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যে প্রতিনিধিত্ব করা, আল্লাহ বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকাল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আই এম গোয়িং টু সেন্ড ইউ, আই গোয়িং টু মেক ইউ দ্য খলিফা, রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ আমাদেরকে প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছিলেন। সে দায়িত্ব আমরা পালন করছি না, বরং এই দায়িত্ব, এত বড় দায়িত্ব মুসলমান জাতির উপর আমাদেরকে দিয়েছেন আল্লাহ রসুল না হওয়ার কারণে, এবং আমাদের গুনাহ এবং আমাদের যেই হাতের অর্জন, তার কারণে দুনিয়াবি, বাহ্যিক এবং ভিতরগত দুই দিক থেকে আমরা আক্রমণের শিকার হচ্ছি। আমাদের সাথে মাওলানা ফায়কুদ্দিন সাহেব জয়েন করেছেন। আমি মাওলানা ফায়কুদ্দিনকে আমি জিজ্ঞেস করবো যে আজকের যেই বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, এই পরিস্থিতির যেই সচেতনতা হওয়া এবং আমাদের করণীয় কি, আপনি 2 মিনিট এই কথাটা বলবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় আমাদেরকে যে কোশ্চেন আপনি করেছেন সে মর্মে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, জীবনে সতর্কতা নিয়ে পথ চলতে শেখো। বি কনসার্ন, সতর্কতা জীবনে তুমি অর্জন করো। ফানফিরু সুবাতিন, এবং তুমি তোমার উপরে যে দায়িত্ব যতটুকু আছে তার উপরে তুমি স্থিতিশীল থাকো। আমরা আমাদের ব্যক্তি জীবনে ধর্মকে পালন করি, আমাদের আল্লাহ নির্দেশিত যে সমস্ত আমলগুলো আছে সেগুলো ব্যক্তি পর্যায়ে পালন করার পরে সতর্কতার সাথে সামাজিক জীবনে আমাদেরকে চলতে হবে। এই কথাটি ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, এটা একটু খোলাসা করা দরকার। সেটি কিভাবে? সেটি হলো এই যে, দেখুন আজকের সমাজে যে সমস্ত প্রেক্ষিতগুলো আমরা জানি, যেমন একটা তথ্য আমরা কোনো জাতি সম্পর্কে, কোনো কমিউনিটি সম্পর্কে আমরা লাভ করি, সাধারণত যে সমস্ত মিডিয়াটি বলতে গেলে এটা ছোট একটা দাজ্জাল। এরা মানুষের মাইন্ড নিয়ে খেলে, মানুষের মাইন্ড তৈরি করে। ওরা যে পারসেপশনে মাইন্ড তৈরি করতে চায় সেটা মিথ্যা হোক, তারা মাইন্ডটাকে সে তুলনায় পাবলিকের ভেতরে সে মাইন্ডটা গ্রো আপ করতে তারা সক্ষম হয়। এখানে সাইকোলজি কাজ করে, মনস্তাত্ত্বিক বিষয়টা এখানে কাজ করে, এবং সুচতুর বাক্যের প্রয়োগ ইত্যাদি এগুলা কাজ করে, এবং অন্ধ নিঃসার যুক্তি কাজ করে। তখন এগুলা করে বাক্যের চাতুর্যে, বলার কৌশলগত উৎকর্ষতায় মানুষের সামনে এমন ভাবে শব্দকে পেশ করা হয়, এমন অর্থ বোঝানো হয় যে সাধারণ পর্যায়ের মানুষ যারা, তারা সত্যের সাথে পরিচিত হওয়ার পরিবর্তে মিথ্যার কলজ হয়ে যায়। তারা একজন মুমিন যে সে ধোঁকা যেমন দেয় না, সে ঠিক তেমনি ধোঁকা খায়ও না। মুমিন ধোঁকা দিবে না, এটা তো স্বীকৃত বিষয়। আমরা সকলে মনে করি যে মুমিনরা ধোঁকা দেয় না, কিন্তু মুমিনরা যে ধোঁকা খায়, মুসলমানরা যে ধোঁকা খায়, এটা তো চিরসত্য কথা। ধোঁকা খায় কোন জায়গায়? যেখানে কোরআন এবং সুন্নাহর মূল নীতিকে ফলো করা হয় না, সেখানেই সত্য যখন আমাদের সামনে আসে, আমরা আমাদের নিজস্ব চয়েজে আমরা অন্যের বলা সত্যটাকে মহাসত্য বলে মনে করি। এটাই হচ্ছে আল্লাহ পাক এই আয়াতে আমাদেরকে যেটা বলছেন যে তোমরা এই ব্যাপারে অবিবেচক হয়ো না, তোমার বুদ্ধিকে অ্যাপ্লাই করো, প্রজ্ঞাকে অ্যাপ্লাই করো, খুব সচেতন ভাবে তোমার চয়ন ক্ষমতাকে তুমি অ্যাপ্লাই করো, এবং এখান থেকে তুমি সত্যটাকে বের করো। তুমি যতটুকু সত্য তুমি জানতে পারবে, কোনো বিষয় যখন তুমি নিশ্চিত হবে, সেই নেকের পথ সত্যের উপরে তুমি টিকে থাকার চেষ্টা করো। ওই সত্যের দাবিটা কি? যদি তোমার ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়ে থাকে সেটা তুমি পালন করো, যেটা সামাজিক নীতির সাথে সম্পৃক্ত হয়ে থাকে সামাজিক ওই কাজে তুমি নিজে সম্পৃক্ত হও, অন্যকে সহযোগিতা করো।
প্রিয় দর্শক, আমাদের একটি প্রশ্ন এসেছে, প্রশ্ন করে তারপরে আমরা আমাদের কন্টিনিউ আলোচনা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। হ্যালো, জি জি বলুন। না, আমি তো লাইনে আছি ভাই। জি বলুন, আপনি বলুন, শুনছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমার প্রশ্ন হলো, আমার মেয়ের বিয়ে হবে এখন থেকে 4 মাস পরে, তো নিকাহটা কিভাবে করতে হয়, কাকে দিয়ে করানো হয়, কি কি ডকুমেন্টেশনটা দরকার, একটু বিশদভাবে বলবেন প্লিজ। জি, একেবারে বিবাহ এদেশে সোজা। আপনি রেজিস্ট্রি বিবাহ যদি করতে চান, নিউ ইয়র্কের সিটি ক্লার্ক অফিস, এখানে আপনি যাবেন। কুইন্সের ভিতরে 150 যে স্টেশনটা আছে আপনার কিউ গার্ডেন, সেখানে উপরে উঠলেই যে বিল্ডিং আছে, বিল্ডিং এর ভিতরে ম্যারেজ কোর্ট আছে। ওখানে যারা বিবাহ করবে তারা উভয়ে যে তাদের আইডি দেখিয়ে তারপরে বলবে যে আমরা বিবাহ করতে চাই আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী, তখন তারা দুইজনের আইডি চেক করে একটি ফর্ম দিয়ে দিবে এবং বলবে যে তোমরা তোমাদের ধর্মীয় লিডারের কাছে যাও, যে বিবাহ পড়িয়ে নাও। এই বিবাহটা ওই ইমাম বা ওই ধর্মীয় লিডারই পড়াতে পারবেন যিনি সিটির পক্ষ থেকে রেজিস্ট্রিকৃত, যিনি ম্যারেজ সেরেমনাইজার। বিবাহ পড়ার ক্ষেত্রে যার সার্টিফিকেট আছে তিনি ওই ফর্মে সাইন করতে পারবেন। যেমন ইমাম মসজিদের, অনেক মসজিদের ইমাম তাদের এই সার্টিফিকেট আছে। আপনার নিকটস্থ মসজিদে যদি কেউ থাকে ইমাম, তাহলে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। না হলে আমাদের কাছ থেকে করলে আমরা আপনাকে নম্বর দিয়ে দিব। আমাদের স্টুডিও যিনি আমাদের এটা অনুষ্ঠান পরিচালনা করছেন তার কাছে আপনার নম্বর দিয়ে দিলে কোথায় আপনার রেজিস্ট্রেশন কিভাবে করবেন বিস্তারিত আপনি জানতে পারবেন। আর হলো ইসলামিক ওয়েতে বিবাহ করা, সেটার জন্য আপনি মসজিদে কিংবা যে কোনো অনুষ্ঠানে একজন ইমামকে ডেকে নিয়ে গেলেন এবং নির্ধারিত এটার জন্য ফর্ম আছে, সেই ফর্ম ফিল আপ করে কি কন্ডিশনে বিবাহ হচ্ছে, কত টাকা মহারণা ইত্যাদি, ওই ফর্মটা ফিল আপ করে ইমাম ওখানে বিবাহ পড়িয়ে দিবেন। এটা যদিও রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি এই বিবাহের নেই, কিন্তু ইসলামিক পদ্ধতিতে বিবাহ সম্পাদিত হয়ে যাবে। আর রেজিস্ট্রি বিবাহের জন্য ওই পদ্ধতি যেটা আমি পূর্বেই আপনাদেরকে বলেছি, যে সিটি হল থেকে যে ফর্মটা নিয়ে আসবেন, বাকি এতটুকু খেয়াল রাখতে হবে যে সিটি হল যদি বিবাহ পড়ে সেটা বিয়েটা শরীয়ত মোতাবেক হবে না। জি, সিটি হলে বিবাহ পড়িয়ে দেয়। যারা বলে না যে আমরা ধর্মীয় ভাবে করতে চাই বা আমাদের রীতি অনুযায়ী করতে চাই, সিটি হলে বিবাহ পড়ায় না। তো সিটি হলে বিবাহ পড়িয়ে দিলে ইসলামের দৃষ্টিতে যেভাবে বিবাহ সম্পাদিত হয় সেই কন্ডিশনগুলো সেখানে ফলো করা হয় না, অনিবার্য কন্ডিশন। এজন্য ওই বিবাহটা আবার আপনাকে পড়িয়ে নিতে হবে। এখানকার যারা ইমাম আছেন বা যারা বিবাহ পড়াতে সক্ষম, এই নলেজ যাদের কাছে আছে তারা তাদের কাছে গেলে তারা বিবাহটা আয়োজন করে দিবে। জি, প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটা কোশ্চেন হলো যে দজ্জাল যে আসবে, এরা তো কখন আসে কেউ বলতে পারে না। তখন তো হয়তো আমরা থাকবো না, আমরা কি এই দজ্জালের ফিতনাতে পড়বো? জি, ধন্যবাদ। ওনার প্রশ্ন হলো দাজ্জাল তো এটা ওয়ান অফ দ্য সাইন অফ কিয়ামা, কখন আসবে এটা আমরা জানি না, কিন্তু এই যে আমরা যে বলে যে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, দাজ্জাল তো কবে আসবে জানি না, দাজ্জালের ফিতনা থেকে আমরা কি ফিতনায় পড়তে পারি কিনা, ওনার প্রশ্ন হলো এটা। জি, দাজ্জালের ফিতনা দেখুন, দাজ্জাল একটা হলো ছোট দাজ্জাল আর একটা হলো বড় দাজ্জাল। একটা হলো দাজ্জালের নিজে স্বয়ং আর একটা দাজ্জালের চেলা চামুন্ডা। বর্তমান পৃথিবীতে যারা অন্যায়ভাবে মানুষের রক্ত প্রবাহিত করছে তারা সকলেই দাজ্জাল। দাজ্জালের চেলা, আসল দাজ্জাল না। বড় যে মানে কিয়ামতের যে বড় নিদর্শন, সেই নিদর্শন হলো 10টি। তার ভিতরে প্রথমটাই হচ্ছে মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমন, ঈসা আলাইহিসসালামের পুনরাগমন, দাজ্জালের আত্মপ্রকাশ ইত্যাদি, ইয়াজুজ মাজুজের ঘটনা ঘটবে। এই কয়টা জিনিস একেবারে ঝটপট 4টি একই সময় ঘটবে আর কি। তো দাজ্জালের আসার আগ পর্যন্ত দাজ্জালের কিছু চেলা চামুন্ডা তারা দাজ্জাল আসার পথ সুগম করবে। পৃথিবীতে বর্তমান যারা মুসলিম বিশ্বের ভিতরে দাজ্জাল, তাদের দাজ্জালে ফিতনার পতন হয়েছে। এর 1 নম্বর দাজ্জাল ছিল সিরিয়ার যে এই যে নিকৃষ্ট ফ্যামিলি, এই যে বাশার আল আসাদ, ওর বাপ। আর একটা নিকৃষ্ট পাপিষ্ঠ যে মৃত্যুবরণ করেছে, কমিউনিস্ট,
এরা ছিল সব দাজ্জাল। বর্তমান পৃথিবীতে দাজ্জাল মানে 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 লিটারালি না, বাকি ওই ওই দাজ্জালের ফিতনা, দাজ্জালের ফিতনা আর কি। দাজ্জাল মানে কি? দাজ্জাল দেখুন, দাজলুন শব্দটাকে ইংলিশে আপনি তো যদি আপাত চাকচিক্য যেটাকে বলে ইমিটেশনস, মানে সেটা আলোকিত নয় কিন্তু চকচক করছে, যে স্বর্ণ নয় কিন্তু স্বর্ণের পালিশ করা, চকচক করে। ডিজিলন ইংরেজিতে ডেজিলন, এই ডেজেল এই ডিজেল শব্দটাও কিন্তু ইংরেজিতে ওটাকে বলে যেটা কি করে ধোঁকা দেয়, মানুষকে আপাতত প্রলুব্ধ করে। তা দাজ্জাল যে সে এই প্রলুব্ধটা করবে সবচেয়ে চমৎকার ভাবে কে? দাজ্জাল। আসল দাজ্জাল। আসল দাজ্জাল। দেখুন, মানবাধিকারের ব্যাপারে যারা কথা বলে, মানবাধিকারকে কোরবানি দেয়, এরাও দাজ্জাল। যেমন ইসরায়েলের এই যে পাষণ্ড যে শাসক, এ দাজ্জালের চামুন্ডা, এবং এই দাজ্জালকে সাপোর্ট করে আমাদের যে প্রেসিডেন্ট, সেও দাজ্জাল। কারণ এর কোনো হাট নাই। কারণ এ একদিকে অন্য জায়গায় আপনি দেখবেন যে ইউক্রেনে মানুষ মারা গেছে, যেটা অন্যায় আক্রমণ হচ্ছে, সেখানে একটা স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে, মানুষকে হত্যা করছে। ঠিক সেই ব্যক্তি আবার ফিলিস্তিনে ওই ইউক্রেনের চাইতেও কমপক্ষে 100 সহস্র গুণ জিঘাংসা বৃত্তি, হায়েনার চরম সীমানায় পৌঁছে গেছে। অসহায় মাসুম বেগুনা বাচ্চা, নিষ্পাপ শিশু হাজার হত্যা করছে, তারপরে সেই হত্যাকারীকে সাপোর্ট করছে। তাই সেকেন্ড দাজ্জাল হলো আমাদের এই বর্তমান যে আছে, এর হার্ডলেস পারসন, এ হলো আরেক দাজ্জাল। সুতরাং এই দাজ্জাল এরা পৃথিবীর জন্য এরা অকল্যাণকর, অশুভ। এরা পৃথিবীতে থাকার দ্বারা পৃথিবীর মানবতার কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া, বরং বিশ্ব মানবতার জন্য এরা অভিশাপ। জি, আমাদের অনেক প্রশ্ন রয়েছেন। তো আপনি যেটা বলছিলেন যে একটা হলো যে রিয়েল দাজ্জাল যেটা, সেটা আল্লাহ তাআলা যেটা হাদিসে রাসূল বলছেন, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, যে সমস্ত জিনিস মানুষকে সঠিক পথ থেকে ডাইগ্রেস করে সেগুলো রং দিকে নিয়ে যায়, বলে সত্য কথা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তারা সবাই হলো দাজ্জালের। সূরা আপনার কাহাফ পড়তে বলা হয়েছে যে এটা পাঠ করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকা যাবে। তো দাজ্জাল তো আসবে শেষ জামানায়। এখন আমার এটা পড়ে লাভ কি, যেটা সিস্টারের কোশ্চেনের ভিতরে ফুটে উঠেছে, এটা এই জন্যই যে ছোট ছোট দাজ্জাল যেগুলো আছে পৃথিবীতে, যে সমস্ত জিনিস আমাকে ধোঁকা দিচ্ছে, এই সমস্ত কিছু হলো যে আপনার দাজ্জাল। ওগুলো থেকে হেফাজত করেন। জি, আল্লাহ পাক যুগের এই দাজ্জাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হেফাজত করুন। জি, প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই ইসলাম বলুন। আমার প্রশ্নটা হলো যে আমার নাম ফরিদা, যে আমার এক ফ্রেন্ডের কয়েকদিন আগে বিয়ে হলো। হ্যাঁ, কিন্তু বিয়েটা হওয়ার পরে ছেলে দেখলো যে ছেলে কিছু কিছু খারাপ অভ্যাস আছে, বুঝছেন? তো আমার ফ্রেন্ড ওর সাথে সম্পর্ক ত্যাগ করে দিচ্ছে। মানে ত্যাগ করার পরে তা এখন দেখতেছে কি যে এখন এটা কি করে তালাক নেবে, ওদের রেজিস্ট্রেশনেরও কোনো হয়নি, কাগজে কলমে ওটাও হয়নি, রেজিস্ট্রেশন হয়নি, শুধু হুজুর বিয়ে করা দিচ্ছে। তা এখন কি করে এটাকে ওর সেপারেশন করবে? জি, বিবাহ যেটি রেজিস্ট্রেশন করুক বা ইসলামিক ওয়েতে করুক, ইসলামের মাধ্যমে যে বিবাহটি হয়েছে, হুজুর ডেকে যে বিবাহটা করিয়েছেন, এটার দ্বারা আসল বিবাহ যাকে বুঝায়, যাকে বলে, সেই বিবাহটি সম্পাদিত হয়ে গেছে। এখন যদি রাষ্ট্রীয় আইনের মাধ্যমে বিবাহ করানো হয়, সেটা রাষ্ট্রীয় একটা স্বীকৃতি পাবে, ভিন্ন জিনিস। কিন্তু আইনত ইসলামের দৃষ্টিভঙ্গিতে বিবাহটা এখানে পরিপূর্ণভাবে সাব্যস্ত হয়ে আছে। সুতরাং তারা হাজবেন্ড ওয়াইফ, বৈধ হাজবেন্ড ওয়াইফ ইসলামের দৃষ্টিতে। এখন যদি তার থেকে সেপারেশন চায়, তাহলে স্ত্রীকে সেপারেশনের কোনো অধিকার দেওয়া হয় নাই। স্ত্রীকে সেপারেশনের, স্বামী থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো অধিকার দেওয়া হয় নাই। এটার মালিকানা দেওয়া হয়েছে স্বামীকে, পুরুষকে দেওয়া হয়েছে। এখন যদি যে পরিস্থিতির কথা আপনি বললেন, যদি এখানে কোনো আনকন্ডিশনাল বিবাহ হয়ে থাকে, যে স্ত্রীকে তালাকের মালিকানা না দিয়ে যদি তিনি বিবাহ করেন, এটা এই জন্য বললাম, অনেক সময় বিবাহের ক্ষেত্রে যে কাবিননামা লেখা থাকে সেখানে এই কন্ডিশন দেওয়া থাকে যে স্বামীর যদি যে সমস্ত কন্ডিশনগুলো বলা হচ্ছে, যে কন্ডিশনে বিবাহ করছেন, সেই কন্ডিশনের ব্যতিক্রম যদি তিনি করেন,
নৈতিক স্খলন জড়িত কোনো অপরাধে যদি তিনি আক্রান্ত হন, তাহলে সেই মুহূর্তে স্ত্রী তালাক প্রয়োগ করতে পারবেন। যদি এই জাতীয় কন্ডিশনের উপরে বিবাহ হয়ে থাকে, তাহলে স্ত্রী এই মুহূর্তে এই কন্ডিশনের প্রেক্ষিতে তিনি কি করতে পারবেন? নিজকে নিজে তালাক দিয়ে স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারবেন। 3টি পিরিয়ড তাকে অতিক্রম করতে হবে, এরপর তিনি অন্যত্র বিবাহ করতে পারবেন। যদি এই জাতীয় কন্ডিশনাল শর্ত আরোপ করা না থাকে, তাহলে স্বামী যতক্ষণ না তালাক দিচ্ছেন অতক্ষণ পর্যন্ত তিনি এই বৈবাহিক সম্পর্ক থেকে তিনি বিচ্ছিন্ন হতে পারবেন না। খোলা হতে পারে। হ্যাঁ, এখন এটার জন্য তিনি কি করবেন? এটার জন্য কয়েকটি পদ্ধতি আছে। খোলা হতে পারে, আরেকটি পদ্ধতি আছে যে সালিসি করে তার সাথে বসে কথা বলে তাকে রাজি করানো, যাতে সে রাজি হয় তার কাছ থেকে। আপনি যে খোলা শব্দটা বলছেন, এটা অর্থটা কি? খোলা মানে হলো যে তাদের যে সমস্ত লেনদেন, মহারণা পাওনা কিংবা অন্য অন্য বিবাহের তালাক দিলেও তো একটা স্ত্রীর পাওনা থাকে। স্ত্রী বলবে যে আমার কাছে যে পাওনা তোমায় থাকবে, আমি সেই পাওনাটা চাই না, বিনিময়ে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। এটাকে খোলা বলা হয়। খোলা মানে খালি করা, এক কথা ছেড়ে দেওয়া, খালি করা, ওকে, আলাদা হওয়া। তো এই অবস্থায় এই খোলা হতে পারে। তারপরে পরামর্শের মাধ্যমে খোলা হতে পারে, মানে বিচ্ছিন্নতা আসতে পারে। আর এটার পরেও প্রতিষ্ঠিত এদেশে যে সমস্ত আইন আছে, না যেহেতু রেজিস্ট্রেশন না এখানে, আইনও কাজ হবে। তারপরে বলতে পারবে এটা যে উকিল নোটিশের মাধ্যমে এটা করা, যে তারপরে একটা মানে সার্টেন টাইমের পরে কোর্টে এটার দ্বারা সমাধান নিতে পারে, কোর্টের মাধ্যমে তিনি সমাধান নিতে পারেন। জি প্রিয় দর্শক, যিনি ওয়েট করছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, যদি নামাজের মধ্যে সুজদা দিতে ভুলে যাই, হ্যাঁ, তাহলে কি আমি নামাজটা আবার পড়বো? জি না, আপনি আবার সুজদা দিবেন। আপনি যদি কিবলা থেকে আপনার চেহারা না ঘুরে থাকে, চেহারা সিনা যদি কিবলা থেকে না ঘুরে থাকে, আমি সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম এবং সুবহানাল্লাহ আযীম অবিহামদি, এই দুইটার মধ্যে কোনটা উত্তম? কারণ আমি দুইটা করতে গেলে পেঁচাই ফেলি, এই জন্য একটু জানতে চাচ্ছিলাম। ওরা প্রথম প্রশ্ন হলো যে সুজদা যদি মিস হয়ে যায় তখন কি করবে? সুজদা মিস হয়ে যাওয়ার পরের অবস্থাকে, যদি আপনার সিনা কিবলা থেকে সরে যেয়ে থাকে কিংবা আপনি কথা বলে থাকেন, তাহলে নামাজটাকে আবার পড়তে হবে, নামাজ আপনার হয়নি। কেমন? আর যদি আপনি কথা বলেননি, আপনি সুজদা দিতে ভুলে গেছেন, সালাম ফিরে বসে আছেন অনেক সময়, এখন মনে হলো যে আপনার উপরে তো সুজদা ছিল, তখন কি করবেন? যখনই মনে হবে তখনই আপনি সুজদা দিয়ে দিবেন। যদি কথা না বলে থাকেন, কিবলা থেকে সিনা ঘুরে না যেয়ে থাকে, তাহলে নামাজ শেষ করা হয়ে গেলেও যখনই মনে হবে, 1 ঘন্টা পরেও যদি মনে হয়, আপনি সুজদা আবার ওই মুহূর্তে সুজদা দিবেন, দিয়ে আপনি আত্মাহিত দরুদ শরীফ পড়ে সালাম ফিরাবেন, আপনার নামাজ হয়ে যাবে। জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটা হলো সুবহানাল্লাহ বিহামদিহি, একটা সুবহানাল্লাহ আযীম বিহামদিহি, কোনটা পড়লে ভালো হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হাদিসের ভিতরে এইভাবে বর্ণনা করা আছে। আবার পড়ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাই হচ্ছে উত্তম। বুখারী শরীফের শেষ হাদিস এভাবে বর্ণনা করা আছে। জি। আমাদের গত সপ্তাহে একজন প্রশ্ন করেছিলেন যে বেতন নামাজের মধ্যে যে দোয়া কুনুত পড়া হয়, ওইটা জায়গা অনেক সময় দোয়া কুনুত তার জন্য কষ্ট হয়ে যায়, অনেক বড় দোয়া কুনুত, এবং মনে রাখতে পারেন না। অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা? জি, যদি কেউ দোয়া কুনুত মুখস্থ করতে না পারেন বা পড়তে গেলে তিনি পেঁচিয়ে ফেলেন, তাহলে তিনি পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে কোনো দোয়া যেটি নবীজি করেছেন, সেই দোয়াটাও তিনি এখানে পাঠ করতে পারেন। যে এটা হচ্ছে দোয়া কুনুতের পরিবর্তে আমল করা যায়। অনেকে তো রব্বানা আতিনা দিয়ে চলতেছে। জি, এটা সর্বদাই, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এই দোয়া কুনুত এভাবে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এইজন্য আমরা চেষ্টা করব এই দোয়াটাকে মুখস্থ করতে। আমরা আসলে সাধারণত এই জাতীয় দোয়াটাকে সাধারণ একটু দোয়া মনে করি, আসলে দোয়া কুনুতটা কিন্তু সাধারণ কোনো দোয়া না, অনেক একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দোয়া। মানে প্রতিদিন আমি আল্লাহ পাকের সাথে অঙ্গীকার করছি, যেভাবে পীর এবং মুরিদ যেমন পীর সাহেবের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন, তার সাথে অঙ্গীকার করেন নেক কর্ম করবেন,
গুনাহ থেকে নিজকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহকে পাওয়ার জন্য যত উপায় আছে তিনি অবলম্বন করবেন, শয়তানের পথ ও পরিক্রমাকে তিনি বর্জন করবেন, ত্যাগ করবেন। এই যে অঙ্গীকার করেন হাতে হাত রেখে, এটাকে বলে বাইআত। দোয়ায় কুনুত প্রকারান্তরে আল্লাহর সাথে আল্লাহ একটা পাকের সাথে agreement। আমাদের একটা এগ্রিমেন্ট। জি প্রতিদিন ওয়ালা তুরুকু মাই ইয়াফজুরু, হে আল্লাহ আমরা তাকে বর্জন করি, বর্জন করে চলি, মাই ইয়াফজুরু, যারা আপনার নাফরমান, যারা আপনার নাফরমান তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি তাদের পথ ও পরিক্রমা, তাদের সক্ষতা, তাদের দিক নির্দেশনা, আমি এগুলো সব বর্জন করে চলি। জি তো এই জন্য এই কুনুতের এই দোয়াটাকেও আমরা মুখস্থ করার চেষ্টা করি। জি। অল্টারনেটিভ অবস্থা দিয়ে কতদিন আর চলবো? জি। জি প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন। আমার কাজে তো আমি জোহরের নামাজ পড়ে যাই না, তো এখানে ওযু করা যায় না, পা ধোয়া যায় না, কিন্তু আমি কি করব? জি জি বুঝতে পেরেছি। আপনি কুলি করা যায়, মুখ ধোয়া যায়, সবকিছু করা যায়, কিন্তু বেসিনে পা উঠাইয়া করা যায় না। তো আমি কি Okay. মাসে করব? জি না, মাসে করবেন না, কারণ যার পা ধোয়ার ক্ষমতা আছে তার মাসা করলে চলবে না। এখন আপনার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দুইটা উপায়। এক নম্বর হলো আপনি সিঙ্ক যেখানে, সেখানে আপনি উজু মানে পা ধুতে পারছেন না, কিন্তু আপনি কমোডে তো পা ধুতে পারেন। বাথরুমে যে যখন আপনি পানি ব্যবহার একটা করেন, বোতল নিয়ে গেল পানি। হ্যাঁ, আপনি একটা বোতলে পানি নিয়ে বাথরুমে আপনি পা উঁচু করে সেখানে আপনি কি করলেন, পাটা ধুয়ে কমরের মধ্যে নিলেন। পা ধুয়ে এক। আরেকটি হচ্ছে যে আপনি আপনার যদি এটাও আপনার জন্য কষ্টকর হয়, তাহলে এর বিকল্প হলো আপনি মোজা পরবেন। বাসা এক থেকে প্রকারের অজু মোজা অজু আছে। করে, বাসা থেকে অজু করে বাসা থেকে উজু করে প্রতিদিন আপনি 24 ঘন্টা এই মোজা পরিধান করে থাকবেন। এই 24 ঘন্টার ভিতরে আপনাকে আর পা অজু করতে যে পা আপনার ধুলে চলবে না, শুধু মাসা করলেই হবে। পা ধুতে পারবেন না করে শুধু আপনি পার উপরে মাসা করলেই হবে। কন্ডিশন হলো অজুর সাথে আর মোজাটা পরবে অজুর সাথে একটু মোটা পরতে মোজা হবে, আর কি, হ্যাঁ। জি। একটু মোটা মোজা, পাতলা মোজা নয়, একটু মোটা মোজা, যেটা পরে মনে করেন আপনার সাধারণত আমরা যারা শীতকালে যেটা কসকর থেকে মোটা মোটা মোজা মোটা যেগুলো মোটা যে মোজা আছে এগুলো আমরা পরবো, তাহলে তার উপরে আপনি মাসা করবেন, তাহলে আপনার আর পা ধোয়ার প্রশ্ন আসবে না। জি 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 সিস্টার যিনি আছেন লাইনে প্রশ্ন বলুন। হ্যালো, জি বলুন। আমার একটি প্রশ্ন। নামাজের মধ্যে সজ্জায় যে কি কি তসবিহ পড়া যায়? নামাজের মধ্যে সেজদা যে কি কি পড়া যায়? জি, ফরজ নামাজের ভিতরে তো আপনাকে ওই তাসবিহ পাঠ করতে সুবহান হবে। রাব্বিয়াল আলা। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রুকুতে যে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এটা যখন নাজিল হলো, নবীজি তখন সাহাবাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা রুকুতে যে সুবহান রাব্বিয়াল আযীম, আযীম এটা তোমরা পাঠ করবে। তো যেহেতু ফরজ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আলা, ওখানে সুবহান সুবহান রাব্বিয়াল রাব্বিয়াল আলা, আলা, জি। তো আপনার সেজদা যে এই যে বর্ণিত দোয়াটি, যেটা এটাই আপনাকে পড়তে হবে ফরজ নামাজে, ওয়াজিব নামাজে, সুন্নাতে মুআক্কাদা নামাজে। নফল নামাজে যে সেজদায় আপনি যে কোনো তাসবিহ পাঠ করতে পারেন, যে কোনো দোয়াও আপনি করতে পারেন, বাংলায়ও আপনি নফল নামাজে সেজদায় যে আল্লাহ পাকের কাছে চাইতে পারেন। সুতরাং নফল নামাজের ক্ষেত্রে যে কোনো দোয়া, যে কোনো তাসবিহ ইত্যাদি সেজদায় যে পাঠ করার পারমিশন আছে। এটা ফরজে, ওয়াজিবে, সুন্নাতে মুআক্কাদার নামাজে এই সুযোগ নেই। জি 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 প্রিয় দর্শক যিনি প্রশ্ন আছেন প্রশ্ন করবেন, বলুন। হ্যালো হ্যালো, জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকে বলে যে জুম্মার দিন থেকে শুক্রবারে মারা গেলে কবরের গুণাকার হবে না, কিংবা তার জীবনের সব গুণা মাফ হয়ে যাবে জুম্মার দিনে মারা গেলে। সঠিক জিনিসটা আমি জানছিলাম। জি উনি বলছেন যে জুম্মার দিনের কবর, কেউ মারা গেলে তার কবর আযাবটা হবে না, অনেক ভালো একটা মৃত্যু। এটি হাদিসে পাকে এরকম বর্ণনা করা আছে, কিন্তু কন্ডিশন হচ্ছে ওই দিনই তার দাফন হইতে হবে। শুধু মারা গেলে হবে না, কিন্তু ওই শুক্রবারে ওই দিনেই তাকে, শুক্রবারের দিন থাকা অবস্থার ভিতরে তাকে কি হইতে হবে, দাফন হইতে হবে, তাহলেই কেবলমাত্র তিনি সওয়াবের অধিকারী হবেন, অন্যথায় নয়। জি এখন এটা তো ইমানের সাথে সম্পর্ক, ঠিক না? গুরুত্বটা হচ্ছে ওটা অন্য ব্যাপার, কিন্তু গুরুত্বটা হচ্ছে শুক্রবারের যে এডিশনাল ফজিলত যেটা। ফজিলত, এটা পেতে গেলে আপনাকে দ্রুত দাফনের ব্যবস্থা লাগবে। এজন্য আমরা
যারা এখান থেকে মারা যাওয়ার পরে ডেড বডি বাংলাদেশে পাঠিয়ে দেয়, তারা কিন্তু এই সুযোগ থেকে তারা বঞ্চিত। এটা তো উচিত না, পাঠানোটা না, উচিত তো না। আমরা জানি না এই মানে এই জিনিসটাকে আমাদের সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হলো। কেউ আমরা এখানে অগ্রসর হয়ে মশলাও দেই না, কারণ একজন মানুষ যখন মারা যায় তখন তাদের মাইন্ড থাকে ভিন্ন ধরনের। ওই সময় এই জাতীয় মাসআলা যেগুলো তারা শুনতে চায় না, এগুলা বললে হয় কি হিতে বিপরীত হয়। এজন্য আমরা এতবার এই কথাটা বলছি, এই কয়েক মাসের ভিতরে বাংলাদেশের যারা মারা গেছেন অনেকের ডেড বডি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। যারা মৃত্যুবরণ করে কোনো এলাকায়, যদি তাদের ওই দেশে ওই স্থানে ধর্মীয়ভাবে দাফন করার ব্যবস্থা যদি বিদ্যমান থাকে, ওই ডেড বডি এই দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করা, নিয়ে যাওয়া, কালক্ষেপণ করা, অর্থ খরচ করা কোনো কাজ জায়েজ নাই, সম্পূর্ণ নিষেধ। কিন্তু আমরা একজন ব্যক্তি মারা যাওয়ার পরেও তার সাথে এই অবিচারটা করি। আমরা মনে করি যে তার জন্য কোনো উপকার করতেছি, তার বাপ মার কবরের পাশে দাফন করছি। জি না, আমি তার হক এটা আমরা নষ্ট করছি, মৃত্যু ব্যক্তির হকটাকে নষ্ট করছি। সুতরাং আমাদের এই ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে। তো যাই হোক, দর্শক যেটি এবং যারা আমরা তো যেহেতু এই দাফনের সাথে আমরা সবসময় সম্পর্কিত থাকি, যে কেউ মারা গেলে প্রথমে তো মসজিদে ইমাম বা যারা নাকি রিলিজিয়াস কাজ করেন তাদের সাথে ফোন যোগাযোগ করে। আমার সাথে যখন যোগাযোগ, আমরা যখন বলি যে দেখেন এই যে লাশটাকে যে আপনাকে বিদ্যমান রাখবেন 3 দিন 4 দিন, এটা তো ডেড বডি, কিন্তু তার হয়তো শরীর জানটা নাই, কিন্তু সে তো অনুভূতি শক্তিটা তার ভিতরে আছে। এই যে বোম দিয়ে ভিতরে ওষুধ দিয়ে তাকে যে লাশটাকে বাঁচায় রাখে, বিভিন্ন প্রসেসিং করে, এটা তো একটা কষ্টদায়ক না। একটা হলো মৃত্যু ব্যক্তির মানে দেখুন, তাকে গোসল দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, নাজাসাতে হাকিকি নাজাসাতে হুকমি না, নাজাসাতে হুকমি গলিজা থেকেও, হ্যাঁ গলিজা থেকেও তাকে পরিষ্কার করা হয় গোসলের মাধ্যমে, তাই না? কিন্তু যে ডেড বডি গুলো এখান থেকে দেশে পাঠানো হয়, সাধারণত এদের শরীরের ভিতরে কেমিক্যাল ঢুকানো হয়, এবং কোনো কোনো জায়গায় তো এমনও হয় যে লিভার টিভার ইত্যাদি পেটের যা থাকে এগুলা কেটে বাইর করে ফেলে। এটা তো বড় আরো বেশি মনে করেন আপনার একটা মৃত্যু ব্যক্তির তারা মান মর্যাদার জন্য এটা হানিকর। আমরা এটা মনে করি। একজন মানুষ যেমন আপনার জীবিত অবস্থায় সম্মানিত, মৃত্যুর পরেও ঠিক তেমনি সম্মানিত। জীবিত মানুষকে যেভাবে সম্মান করা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ, মৃত্যু ব্যক্তিকেও সম্মান করা ঠিক তেমনি ফরজ। এই জন্য কবরের উপরে বসা, কবরের উপর দিয়ে হেঁটে যাওয়া ইত্যাদি কোনোটা জায়েজ নাই। কেন? যে তিনি মৃত্যুবরণ করতে পারেন, তার যে রেসপেক্ট, তার যে মর্যাদা, এটা এখন পর্যন্ত অক্ষুণ্ণ। সুতরাং যিনি মারা যাচ্ছেন তাকে 3 দিন পর্যন্ত যে মাটির উপরে রাখা হয়, এটা হাদিস কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন, ইমানদার ব্যক্তির এই লিনে যাওয়ার স্থান যেখানে জান্নাতের সাবস্টিটিউট, সেখানে পৌঁছাতে পারে না দাফন করার আগ পর্যন্ত। তখন তার এই আত্মা চিৎকার দিয়ে কাঁদে যে আমার আত্মীয় স্বজন কেন আমাকে দুনিয়ায় আটকায় রাখছে দাফন না করে, যে আমি আমার গন্তব্য যেখানে সেখানে আমি তাদের কারণে পৌঁছাতে পারছি না। আর যদি তিনি বদকার হয়ে থাকেন, জাহান্নামী হয়ে থাকেন, মৃত্যুর পরে তার শরীর থেকে একটি দুর্গন্ধ ছড়াতে থাকে। মানুষ এবং জিন ছাড়া সমস্ত প্রাণী দুর্গন্ধ পায়। তখন এই সমস্ত সৃষ্টি তখন অভিশাপ দিতে থাকে যে এই মানুষগুলো কতখানি অবিবেচক, কতখানি নিষ্ঠুর, যে আল্লাহর এই অভিশাপকে এরা এখনো দুনিয়ার উপরে রাখছে, যার দুর্গন্ধ থেকে আমরা কষ্ট পাচ্ছি, যার দুর্গন্ধে আমরা সবচেয়ে বেশি পরেশান হচ্ছি। তার এই অভিশপ্ত এই বডিটাকে কেন এখন পর্যন্ত মাটির উপরে রেখে আমাদেরকে কষ্ট দিচ্ছে? সুতরাং কথা হচ্ছে যে যত দ্রুত সম্ভব। এখানে একটা কথা থাকে যে অনেক সময় ওসিয়ত করে যে আমার কবরটা, কোন ওসিয়ত যদি লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন ওসিয়ত যদি শরীয়তের বরখেলাফ কেউ করে থাকে, তাহলে সেই ওসিয়ত কার্যকর করা যাদের জন্য ওসিয়ত করেছে তাদের কারোর উপরে বাধ্যবাধকতা থাকে না। এটা আমাদের মনে রাখতে হবে। যাই হোক প্রিয় দর্শক, আপনাদের অনেকেই প্রশ্ন আমরা নিতে পারছি না, আমাদের সময় শেষের দিকে আমরা চলে এসেছি। ইনশাল্লাহ নেক্সট উইকে, আজকে আমরা আলোচনা করতেই পারি না আমাদের বিষয়বস্তু নিয়ে। ধন্যবাদ, আপনারা প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করেছি। মাওলানা ফায়কুদ্দিন সাহেব, আপনাকেও আপনার আশা এবং আমাদের যে বিষয়বস্তু আমরা এটা নিয়ে আলোচনায় টাচ করতে পারি নাই, ইনশাল্লাহ নেক্সট উইকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আপনাদের কাছে আর অনুরোধ করবো ইনশাল্লাহ যে আপনারা চেষ্টা করবেন আমাদের এই প্রোগ্রামটা দেখার জন্য, এবং আপনাদের যে জিজ্ঞাসা, রেগুলার যে জিজ্ঞাসা,
আপনাদের জিজ্ঞাসার দ্বারা অন্যরা অনেক উপকৃত হয়। আমার সাথে অনেক সময় দেখাশোনা হয়, তারা যেমন আজকে একজন হয়েছে 3 বছর আপনাকে আমরা দেখে থাকি এবং আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে আমরা অনেক উপকৃত হয়ে থাকি। তো আপনার প্রশ্নের কারণে যারা দেখেন, অনেকে প্রশ্ন করার সুযোগ পান না, অনেকে প্রশ্ন করতে ইচ্ছুক না, কিন্তু যখন প্রশ্ন করা হয় তার উত্তর পেয়ে তারা উপকৃত হয়ে থাকেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে এই ইসলাম জীবনের মাধ্যমে উপকৃত হওয়ার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আজকে মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।